ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আপনি যখন সারাদিন কাজ কাম করে যখন আপনি রাত্রে ঘুমাইতে যান, আপনি যখন রাত্রে ঘুমাইতে যান, বালিশের সাথে মাথা নাগাই একটা মিনিট চিন্তা করিয়ে দেখে যুবক, তুমি যদি এই ঘুমের ঘরে মারা যাও, ফজরের সময় তোমার আম্মা এসে ডাক দিবে, এসে দেখবে সারা শরীর হেল বরফ শক্ত কাঠ হয়ে আছে। আপনার মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কই আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার বুকে আর বেঁচে নাই। কেউ যাবে বাসতলায় বাস কাটার জন্য, কেউ যাবে কবরস্থানে কবর করার জন্য, কেউ যাবে বাজারে 3খানা 5খানা 7খানা কাপড় কেনার জন্য। রে বাবা, ও আমার যুবক ভাইরা রে, আপনি যখন মারা যাবেন, তারপরে আপনার সন্তান স্ত্রীরে ডাকতে বলবে, মরা লাশ ঘরের ভিতরে থোয়া যাবে না, তাড়াতাড়ি লাশটা বাহির করে ফেলো, তাড়াতাড়ি লাশটা বাহির করে দাফনের ব্যবস্থা করো, মরা লাশ সে কতক্ষণ থোয়া যাবে না। ও আমার যুবক ভাইরা রে, আপনি যখন মারা যাবেন, কয়েকদিন আপনার সন্তান কান্দিবে, আপনার বিবি কান্দিবে, আপনার মাও কান্দিবে, আপনার বাবাও কান্দিবে। তারপরে আপনাকে যখন ওই অন্ধকার কবরে দিয়ে আসা হবে, আপনার সন্তান স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, বন্ধু স্বজন সবাই আপনাকে কবরে রেখে আসার পর সবাই চলে আসবে। যার যার ঘরে তাই তাই সন্ধ্যার আজান দেওয়ার পরে মাগরিবের আজান করার পর যার যার রুমে তাই তাই একটা আলো দিয়ে দিবে। এ আমার যুবক ভাইরা রে, মুরব্বী বাবাজিরা গো, ওই অন্ধকার কবরে কোনো আলো নাই, কোনো সাথী নাই, কোনো বাতিও নাই। তুমি একটাবারও চিন্তা করলে না রে যুবক, ওই অন্ধকার কবরটা তোমাদের জাহান্নামের ভিটা হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে পাঠাবে, হে ফেরেশতা, ওই বান্দাকে প্রশ্ন করা হবে। ফেরেশতা যখন বান্দাকে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, ওই নাফরমান গুনাহগার বান্দা ডাকতে বলবে, ইয়া নাফসি আল্লাহ, ইয়া নাফসি আল্লাহ, আফসোস, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না।